আমার এই যে সাজ, এই সাজের মাধ্যমে আমি যখন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা একটু হলেও সচেতন হচ্ছে। কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে পাশ কাটায় আবার বেশি করে হর্ন দিয়ে যাচ্ছে। আর নয় শব্দ দূষণ, চাই সুস্থ জীবন, এই প্রতিপাদ্যকে ধারণ করে পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রণালয়ের অধীনে এবং গ্রিন ভয়েসের যৌথ উদ্যোগে শব্দ দূষণ নিয়ন্ত্রণে আমাদের এই ক্যাম্পেইনের মাধ্যমে আমরা চেষ্টা করছি মানুষকে সচেতন করার। আমাদের মূল লক্ষ্য হচ্ছে শব্দ দূষণের এই ভয়াবহতা, শব্দ দূষণের ফলে মানুষের যেই শারীরিক মানসিক সমস্যাগুলো হয়, এই সমস্যাগুলো মানুষের সামনে তুলে ধরা। আমরা চেষ্টা করছি আমাদের এই যে ক্যাম্পেইনের মাধ্যমে লিফলেট বিতরণ এবং স্টিকার বিতরণের মাধ্যমে মানুষকে সচেতন করার। এমনকি যারা আর কি অযথা হর্ন বাজাচ্ছে তাদেরকে একপাশে ডেকে নিয়ে তাদেরকে এই যে শব্দ দূষণের ভয়াবহতা, শব্দ দূষণের ফলে মানুষের কী কী ক্ষতি হয়, শব্দ দূষণের ফলে মানুষের কী কী শারীরিক এবং মানসিক সমস্যাগুলো হয়, এগুলো তাদেরকে বোঝানোর চেষ্টা করছে। অর্থাৎ আমাদের মূল লক্ষ্যটাই হচ্ছে মানুষকে সচেতন করার। দেখা যাবে এই ব্যক্তি সচেতন থেকে শুরু করে একসময় সমাজ সচেতন হবে। RICL TMX, যুগের পর যুগ স্থাপনা থাকে মজবুত। আমাদের এটা হচ্ছে গত 30শে এপ্রিল শব্দ সচেতনতা দিবসে শুরু হয়েছিল এবং আজকে হচ্ছে আপনার 18ই মে, আমাদের এই যে 18ই মে পর্যন্ত চলমান। আমাদের আজকে দিয়ে হচ্ছে 10 দিন, আজকে আমাদের 10ম দিন। আমরা ওয়ার্কিং ডেগুলোতে হচ্ছে আমাদের ক্যাম্পেইনটা চলমান রাখি। আমরা যখন এই যে মানুষকে সচেতন করার চেষ্টা করছি আপনার লিফলেট এবং স্টিকার বিতরণের মাধ্যমে, এমনকি যারা হর্ন বাজাচ্ছে তাদেরকে যখন আমরা অযথা হর্ন বাজাতে নিষেধ করছি তখন তারা আমাদেরকে সাড়া দিচ্ছে। এমনকি আমার এই যে সাজ, এই সাজের মাধ্যমে আমি যখন তাদেরকে দৃষ্টি আকর্ষণ করছি, তারা একটু হলেও সচেতন হচ্ছে, একটু হলেও তারা এই জিনিসটা বুঝতে পারছে যে শব্দ দূষণের ফলে আমি তো নিজেই নিজেকে বধির করছি কিংবা আমি আমার নিজেরই ক্ষতি ডাকতেছি। অর্থাৎ এই যে ব্যক্তি জায়গা থেকে আমরা কিন্তু সকলেই সচেতন হতে পারি। এই জন্য আমরা যখন আর কি সচেতন করার চেষ্টা করছি মানুষকে, তারা আমাদেরকে অভূতপূর্ণভাবে সাড়া দিচ্ছে। আমাদের ক্যাম্পেইন আজকে 10ম দিন। আমাদের ক্যাম্পেইন আগামী 5 থেকে 10 দিন চলতে পারে ওয়ার্কিং ডেতে। আমরা অনেক ভালো সাড়া পাচ্ছি, যারা হচ্ছে এই বিষয়টা বুঝতেছে, শব্দ দূষণের ক্ষতিকারক দিকটা, তারা আমাদেরকে থাম্বল দিচ্ছে, হাই দিচ্ছে, লিফলেট নিয়ে যাচ্ছে এবং এসে কথা বলতেছে যে আপনারা অনেক ভালো কাজ করতেছেন, ধন্যবাদ আপনাদেরকে। বাট কিছু কিছু মানুষ আছে যারা আমাদেরকে পাশ কাটায় আবার বেশি করে হর্ন দিয়ে যাচ্ছে। মানে এটা অনেকখানি কম। এর আগে 2টা জায়গায় ক্যাম্পেইন করছিলাম, ওগুলোতে বেশি ছিল। হ্যাঁ, মানে ওই যে বললাম অ্যাপ্রিসিয়েটের দিকটা করলে আমাদেরকে, আমরা যে 4 ঘন্টা দাঁড়িয়ে থাকি আমাদের অনেক ভালো লাগে। অ্যাপ্রিসিয়েট অনেক মানুষ করে, এটা একটা পজিটিভ সাইন। আমরা তো মূলত হর্নে সচেতনতামূলক কাজ করছি, ট্রাফিক নিয়ন্ত্রণ করছি না। বাট ট্রাফিকের ওনাদেরকে গালিগালাজ করাটা আসলে ঠিক না। অনেক কষ্ট হয় এখানে দাঁড়িয়ে থাকে, মেনটেন করা, প্রচুর সাউন্ড আসে। আর 5ই আগস্টের পরে তো আমরা ধানমন্ডি 27-এ কাজ করছি, টানা 5 আগস্ট থেকে 18 আগস্ট পর্যন্ত। তো ওই সময় আমাদের অবস্থা খুবই খারাপ হয়ে গেছিলো। পুরো দিনটা মেনটেন করা, সিগন্যালগুলো আমাদের মতো করে আমরা হচ্ছে সাইন ইউজ করতাম। তখনই ফিল করছি আসলে ট্রাফিক পুলিশের কাজটা কতখানি কঠিন। এটা করে অনেক ভালো লাগছে, মানুষজনের রেসপন্স অনেক ভালো। কারণ মানুষের মানে এটা দেখার পরে একটা হচ্ছে বিবেকে কথাটা জেগে উঠতেছে, পরবর্তীতে তারা ওই হর্ন বাজানো, তারপর হচ্ছে বেল বাজানোটাকে সংযত হচ্ছে এটা দেখে। তারপর তাদের রেসপন্সগুলো অনেক ভালো। তারা যেই চালক হোক অথবা হচ্ছে চালকের পিছনে যিনি থাকেন, তাদেরই রেসপন্সগুলো অনেক ভালো লাগতেছে এই কাজগুলো করে। আর অতি সত্বর আমরা শব্দ দূষণ থেকে মুক্তি পাবো, যেটা মনে হচ্ছে যদি আমরা জনগণের এবং হচ্ছে আমাদের সম্মিলিত একটা প্রচেষ্টা বাস্তবায়ন হতে পারে, তাহলে আমাদের পক্ষে এটা সম্ভব। এই জায়গা থেকে আরও ভালো করে এটাকে আমরা উপলব্ধি করতে পারতেছি যে ওরা কত কষ্ট করে, রোদ বৃষ্টি ঝড় যেটাই হোক না, সবচেয়ে বড় কথা এত গাড়ির শব্দের চাপের মধ্যে মাইগ্রেন ব্যথা, এটা আরও আমরা মানে এতটা অসহ্য হয়ে দাঁড়ায়, সেটা আরও ভালো করে তাদের কাজটাকে আমরা গুরুত্ব অনুসারে যে তাদের যে ভূমিকা আছে সমাজে, সেটা খুব ভালো করে উপলব্ধি করতে পারতেছি এই কাজের মাধ্যমে।